টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবুহু। যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীব সম্পর্কে কিছু কথা আলোচনা করা। এই জীব দিয়ে ভালো কাজও করা হয়, মন্দ কাজও করা হয়। এই জীব দিয়ে আমরা যে অন্যায় কাজগুলো করি, যা কোরআন হাদিসে আমাদেরকে নিষেধ করা হয়েছে এবং আমাদেরকে এই জীবের হিফাজত করতে বলা হয়েছে, সেই সম্পর্কে দুটি কথা আপনাদের সামনে পরিবেশন করবে ইনশাআল্লাহ তাআলা। পূর্বে আমরা আলোচনায় শুনে হব যে এই জীবকে মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে হেফাজত করতে হয়। যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় তাহলে তার শাস্তি কী, কোরআনে এবং হাদিসে তা আমাদেরকে জানানো হয়েছে। যেমন মিথ্যা সাক্ষী দিতে হয় না, অনুরূপ সত্য সাক্ষ্য গোপন করতে হয় না। আপনি চোখের সামনে কোনো একটা কাজ হতে দেখেছেন, কোনো একটা অন্যায় হতে দেখেছেন, এখন আপনি যদি সাক্ষী না দেন তাহলে এই লোকটা কালকে আদালতে বা কোর্টে তার জিনিসকে প্রমাণ করতে পারবে না। আপনি কিন্তু তার সাক্ষী বা আপনি সত্যিকারের জানেন জিনিসটা, এখন সে আপনাকে এসে বলছে ভাই কালকে আপনি আমার হয়ে সাক্ষী দেন, যেহেতু আপনি দেখেছেন, সত্য সাক্ষী, কিন্তু আপনি সাক্ষী দেবেন না। তো এটাও যেমন মিথ্যা সাক্ষী দেওয়া অপরাধ, তেমনি সত্য সাক্ষীকে গোপন করাও অপরাধ। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সত্য সাক্ষীকে গোপন করো না। ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবুহু, যে সত্য সাক্ষীকে গোপন করে জেনে রেখে দিও তার মন বড় পাপী। এই আয়াত সূরা বাকারার মধ্যে রয়েছে, যেখানে আমাদেরকে সত্য সাক্ষী গোপন করা থেকে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওমান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তার থেকে বড় অপরাধী বা জালিম আর কে হতে পারে যে সত্য সাক্ষীকে গোপন করে। সত্য সাক্ষীকে যে গোপন করে তার থেকে বড় জালিম আর কেউ হয় না। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। প্রত্যেক বান্দার এ কথা জেনে রাখা দরকার যে বান্দারা যা কিছু করে তাদের সমস্ত কিছু কর্ম সম্পর্কে আল্লাহ কিন্তু গাফেল নন, আল্লাহ উদাসীন নন। আমাদের সমস্ত কর্ম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন এবং সব কিছুর খবর তিনি আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। তাই এখানে তাকে জালেম হিসাবে আখ্যায়িত করা হয়েছে বা বড় জালেম বলা হয়েছে সেই লোকটিকে যে সত্য সাক্ষী গোপন করে। তো ভাইরা, আমার কথা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া নিষেধ, সত্য সাক্ষী গোপন করাও নিষেধ। এই যে মিথ্যা সাক্ষী আমরা দেই, এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কি কি ক্ষতি আমাদের সামনে আসে। এক নম্বরের ক্ষতি যেটা আমরা লক্ষ্য করি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, সেটা হচ্ছে যে বিচারককে সত্য বিচার করা থেকে বিরত রাখা হয় এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। একজন কাজী বিচার করবে আমার আর আপনার, সে একজন মানুষ, সে একজন মানুষ হিসাবে আমাদের যে বিচার সে করবে, তার বিচারের পদ্ধতি হবে কি, যে সে ডকুমেন্টস এবং দলিলের ভিত্তিতে বিচার করবে। আমরা সবাই জানি যখন কেউ কোনো অভিযোগ আদালতে পেশ করে, তখন আদালতের শরীয়তি পদ্ধতি হচ্ছে এই যে যে অভিযোগ পেশ করবে তাকে দলিল পেশ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বায়্যিনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে দাওয়া করেছে, যে অভিযোগ করেছে তাকে দলিল পেশ করতে হবে। মানে আপনি আমার ওপরে অভিযোগ করেছেন যে আমি চুরি করেছি,
এখন আপনাকে দলিল পেশ করতে হবে আদালতে যে আসলেই আমি চুরি করেছি। হয় আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকবে, কোনো পেপার থাকবে, কোনো কাগজ থাকবে, কিছু থাকবে যেটার ভিত্তিতে আপনি প্রমাণ করতে পারবেন যে আমি চুরি করেছি। না হয় আপনার কেউ সাক্ষী হবে, কেউ হয়তো আমাকে চুরি করতে দেখেছে, সেই লোকটি আপনার হয়ে কালকে আদালতে গিয়ে বলবে যে হ্যাঁ আমি দেখেছি সে চুরি করেছে। এখন হয় আপনি দলিল দেবেন, নিয়ে বলবেন যে ওই সাক্ষী যে ও চুরি করেছে, তাহলে এই সাক্ষীর ভিত্তিতে কাদি আমার বিচার করবে। আর না হয় আপনি যখন প্রমাণ দিতে পারবেন না, তখন যার উপরে আপনি অভিযোগ করেছেন সেই লোকটি কসম খেয়ে বলবে যে আমি আল্লাহর কসম করে বলছি আমি চুরি করিনি। এটা হচ্ছে শরীয়তি নিয়ম বা শরীয়তি পদ্ধতি। আল্লাহ নবী বললেন আল ইয়ামিনু আলাল মুদ্দাই, যে দাওয়া করেছে, যে অভিযোগ করছে সে দলিল পেশ করবে, আর যে অস্বীকার করবে তাকে কসম খেতে হবে। যখন আপনি দলিল পেশ করতে পারবেন না তখন সেই ব্যক্তি কসম খাবে যে আমি চুরি করিনি। এখন কথা হচ্ছে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে বললেন যে হ্যাঁ আমি দেখেছি সে চুরি করেছে। এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কাদি সে কিন্তু সঠিক বিচার আর করতে পারলো না, বরং আপনার সাক্ষীর ভিত্তিতেই বিচারটা হয়ে গেল। অতএব একজন যে দোষী নয় প্রকৃতপক্ষে সে কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গেল এবং তার হয়তো জেল জরিমানা হয়ে গেল। আপনার সাক্ষী দেওয়ার কারণে একজন মানুষের জেল জরিমানা হয়ে গেল এবং একজন বিচারককে আপনি সঠিক বিচার থেকে বিরত রাখলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ, ওয়া আনতুম তাখতাসিমুনা ইলাইয়া, আর তোমরা বিচার নিয়ে বিবাদ নিয়ে আমার কাছে মীমাংসা করতে আসো। ওয়ালা আল্লাহ বা'দুকুম আল্লাহানা বিহুজ্জাতিহি মিনাল আখার ফাআকদি বিহাসবে বা বিনাহবে মা আসমাউ। আমি একজন মানুষ আর তোমরা তোমাদের বিবাদ বা তোমাদের ঝগড়াঝাটির মীমাংসা করার জন্য আমার কাছে আসো। তোমাদের মধ্যে কেউ এমনও আছে কথাই খুব পটু হয়, খুব চিকন কথা বলতে পারে, দ্রুত গতিতে জবান চলে, ছুরির মতন তাদের জবান চলে। আছে কোনো মানুষ, দুনিয়াতে এমন মানুষ আছে যারা কথা বলতে খুবই পটু, গুছিয়ে সাজিয়ে এমন করে কথা বলে যাদের মিথ্যা কথা ধরা খুবই কঠিন হয়ে যায়। এখন কাদির কাছে গিয়ে সে এমন চিকনভাবে মানে পটু কথা বলে যে কাদি তার কথার ওপরে ভিত্তি করে তখন বিচার করে দেয়। আল্লাহ নবী বলছেন আমি একজন মানুষ আর তোমাদের মধ্যে অনেকে আছে যে দলিল পেশ করার ব্যাপারে বড় পটু হয়, বড় চালাক ও চতুর হয় কথা বলার ব্যাপারে। তার এই চতুরতা এবং তার এই কথার ভিত্তিতে আমি তখন বিচার করে দিই, কারণ আমি একজন মানুষ। তো এখানে আল্লাহর নবী বলছেন যে একজন সাক্ষীদাতার ভিত্তিতে অন্যায় বিচারও অনেক সময় হয়ে যায়, কারণ সে কথা বলতে এত পটু হয়, কথার ব্যাপার সে এত চালাক চতুর হয় যে তার মিথ্যা ধরা পড়ে না। তাই প্রথম নম্বরে যে ক্ষতিটা আমরা লক্ষ্য করলাম মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, সেটা হচ্ছে একজন কাদিকে সুবিচার করা থেকে বিরত রাখা হয়। অনুরূপভাবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বললেন যে তোমরা আমার কাছে বিবাদ নিয়ে আসো, ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, তোমরা আমার কাছে মীমাংসা করতে আসো, কিন্তু আমি একজন মানুষ, আমি তোমাদের ওই কথার ভিত্তিতে বিচার করে দিই। অতএব এরকম বিচার যদি আমি করে দিই তাহলে দোষ কিন্তু আমার নয়, বরং দোষ হবে তার যে মিথ্যা সাক্ষী দিয়েছে। অনুরূপভাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আরও যে ক্ষতিটা আমাদের হয় সেটা হচ্ছে তার প্রতি জুলুম করা হয়, তার প্রতি জুলুম করা হয় যার হয়ে মিথ্যা সাক্ষী দেওয়া হয়। এটাও কিন্তু একটা ক্ষতির দিক, কারণ আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওই লোকটাকে ওই জিনিস আপনি পাইয়ে দিলেন যে জিনিসটা কিন্তু তার ছিল না। অতএব তার প্রতি আপনি জুলুম করলেন বা তারও আপনি ক্ষতি করলেন। যদিও বাহ্যিকভাবে দেখা যায় যে তাকে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে তাকে আপনি আদালতে জিতিয়ে দিলেন, মিথ্যা সাক্ষী দিয়ে তার অনাধিকারের জিনিসকে তাকে পাইয়ে দিলেন। বাহ্যিকভাবে যদিও তা দেখা যায়, কিন্তু আসলে কিন্তু আপনি তার ক্ষতি করেছেন, কারণ আপনার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সে হয়তো এমন জিনিস পেয়ে গেল যে জিনিসটা কিন্তু তার নয়, আর এটাকে আত্মসাৎ বলা হয়েছে। আর এটার কারণে ওই লোকটিকে একদিন ক্ষতিগ্রস্ত হতে হবে। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন ইন্নামা আনা বাশারুন ওয়া আনতুম তাখতাসিমুনা ইলাইয়া ওয়ালা আল্লা বা'দুকুম আলহানা বিহুজ্জাতিহি মিন বা'দ ফামান কাদাইতু লাহু মিন হাক্কি আখিহি
বিকাউলিহি ইন্নামা আনা আকতাউ লাহু কিতআতাম মিনান নার ফালা ইয়াখুদহা। এও বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এখন ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন, আবার আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী। আপনারা দেখছেন পিস টিভি বাংলা। যা করছে সবার অধিকার রক্ষা, মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। যাতে আছে সব মানুষের জন্য সম্মান। তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে, এটাও এক ধরনের অনেক বড় জুলুম। শেখ আব্দুল কাইয়ুম। যে সত্যিকার মুমিন যারা, তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না। যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার। আমার দুনিয়াবি কাজ করবো, আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে, সেগুলো পালন করবো। দিনই দায় দায়িত্ব কি আছে, এগুলো পালন করবো। যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ, প্রতি বুধবার রাত 8:30 বাংলাদেশে ও রাত 8টায় ভারতে। পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30 ভারতে। পিস টিভি বাংলায়। অনেক বিদ্যমান এক উদ্দেশ্য, কেবলমাত্র সার্টিফিকেট অর্জন করা, এর নাম শিক্ষা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এক দৃষ্টি, এক আদর্শ। ইসলাম যে নারীর মর্যাদা দিয়েছে, তাদের নাম দিয়ে একটি সূরা নাজিল করেছেন। ঘরের মূল দায়িত্ব স্ত্রীর উপরই বর্তায়। আর নারীরা যখন ঘর থেকে বেরিয়ে যাবে, তখন শয়তান তার উপরে প্রভাব ফেলতে হবে। ইসলামী সমাজের গঠন। আমাদের জীবনের জন্য কি ধরনের শিক্ষা চাই, যেটা আমাদের মাঝে কাটাকাটি মারামারি নিয়ে আসবে না। কোরআনের ব্যাপারে স্পষ্ট বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যদি মনে থাকে আল্লাহকে রাজি করার ইচ্ছা, তাহলে দেখুন ইসলামের আলোকে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। বলছিলাম যে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওই লোকটিরও ক্ষতি হয় যার হয়ে সাক্ষী দেওয়া হয়। যদি আমরা বাহ্যিকভাবে তার লাভের দিকটাই দেখি, কিন্তু আসলে শরীয়তের দৃষ্টিতে সে বড় ক্ষতিগ্রস্ত হয়। কারণ তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে এমন জিনিস পাইয়ে দেওয়া হয় যে জিনিসটা কিন্তু তার অধিকারের থাকে না। তাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ। এখানে আরও দুটি কথা আমি প্রিয় দর্শকদের সামনে বলে দিচ্ছি যে হাদিসের আলোকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের মতো মানুষ। কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সম্পর্কে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। তুমি বলে দাও যে আমি তোমাদের মতনই একজন মানুষ, আমার প্রতি ওহী করা হয় যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। তো কোরআন এবং হাদিসের আলোকে কথা পরিষ্কার যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরই মতনই একজন মানুষ ছিলেন। যদিও অনেক মানুষ এ কথা বিশ্বাস করে না, কারণ আল্লাহ নবীকে জ্যোতি বা নূর হিসাবে গণ্য করে, আল্লাহ নবীকে মানুষ মনে করে না। কোরআনের আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি দ্বারা এ কথা প্রমাণিত হয়ে যায় যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতনই একজন মানুষ ছিলেন। তো আল্লাহ নবী বলছেন যে আমি একজন মানুষ, আর তোমরা তোমাদের ঝগড়া মীমাংসা করার জন্য আমার কাছে আসো। তোমাদের অনেকে দলিল প্রমাণ পেশ করার ব্যাপারে বড় পটু চালাক হয়, তখন আমি তার ওই কথার ভিত্তিতে যদি কারো বিচার ও ফাইসলা করে দিই, ফামান কাদাইতা লাহু বিহাক্কি আখিহি শাইআ বিকাউলিহি ফাইন্নামা আকতাউ লাহু কিতআতাম মিনান নার ফালা ইয়াখুদহা। আমি যদি তার কথার ভিত্তিতে ফাইসলা করে দিই এবং কারো হককে কাউকে দিয়ে দিই, তাহলে মনে করে নিও
জাহান্নামের একটা টুকরো আমি তাকে দিলাম, ফালাই আখুদহা, সে যেন তা না নেয়। মানে কথা মনে করলে চলবে না যে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার ফাইসালা করে দিয়েছেন, যেহেতু আমার বিচার করে দিয়েছেন তিনি, অতএব এই জিনিসটা আমার জন্য হালাল হয়ে গেল, তা কিন্তু হবে না। তিনি বলছেন আমি মানুষ হিসাবে তোমাদের কারো সাক্ষী দেওয়ার ভিত্তিতে আমি বিচারটা করে দিয়েছি, কিন্তু আমি বিচার করে দিলেও আসলে যদি সেটা তার প্রাপ্যের না হয়, এটা যদি তার অধিকারের না হয়, তাহলে এটা হবে জাহান্নামের একটা টুকরা, অতএব এই জাহান্নামের টুকরাকে সে যেন গ্রহণ না করে। তাহলে 2 নম্বর যে ক্ষতিটি আমরা মিথ্যা সাক্ষীর ভিত্তিতে জানতে পারলাম, সেটা হচ্ছে যে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তারও ক্ষতি হয়ে যায় যার হয়ে আমরা সাক্ষী দিই। অনুরূপভাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তারও ক্ষতি হয় যার বিরুদ্ধে সাক্ষী দিই, কারণ এই সময় মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওর প্রতি আমি জুলুম করে ফেলি, যার বিরুদ্ধে সাক্ষী দিই সে একজন মাজলুম হিসাবে নির্বাচিত হয়ে যায়, সে একজন অত্যাচারিত হিসাবে নির্বাচিত হয়ে যায়, আর আমি জালেম এবং অত্যাচারী হয়ে যাই। আর জালিম ও অত্যাচারী হওয়ার কারণে সে হয়তো একদিন আমার জন্য বদদুয়া করবে, তার প্রতি যেহেতু জুলুম হয়ে গেল, আর এই জুলুমটা হলো আমার কারণে, আমার মিথ্যা সাক্ষীর কারণে এই জুলুমটা যেহেতু তার প্রতি হয়ে গেল, অতএব সে একদিন না একদিন আমার হয়ে বদদুয়া করতে পারে। আর মাজলুমের বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সালাত দাওয়াতিন লা তুরাদ, 30 শ্রেণীর মানুষের দোয়া বা বদদুয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাদের দোয়া কোনোদিন রদ হয় না। as-সাইম হাত্তা ইফতির, 1 নম্বরে হচ্ছে সেই ব্যক্তির দোয়া যে রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে। রোজা রাখা অবস্থায় যখন সে আল্লাহর কাছে দোয়া করে তখন তার দোয়া রদ হয় না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। 2 নম্বরে হচ্ছে আল ইমামুল আদিল, সুবিচারক যে সুবিচার করে, যে ইমাম সুবিচার ন্যায়পরায়ণ হয়, তার দোয়াও আল্লাহর কাছে কবুল হয়। যখন সে দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। ওয়া দাওয়াতুল মাজলুম, আর নির্যাতিত মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাই আসমানের দিকে উঠিয়ে নিয়ে যান। ওয়া ইয়াফতাহু লাহা আবওয়াবুস সামা, আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলোকে খুলে দেন। ওয়া ইয়াকুলুর রব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিইজ্জাতি লা আনসুরান্নাক ওয়ালাউ বা'দা হিন। সহিহ হাদিসের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের কসম করে বলেন যে আমি অবশ্যই অবশ্যই তোমার সাহায্য করব, যদিও কিছু পরে হয়। তাহলে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে সে কারো প্রতি জুলুম করে বসে, আর মাজলুম যখন তার বিরুদ্ধে কোনো দোয়া করবে বা বদদুয়া করবে তখন তার দোয়া যে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তার দোয়া যে রদ হবে না, এটা আমরা পরিষ্কার করে বুঝতে পারতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসের মধ্যে বললেন যদি মিথ্যা সাক্ষীর ভিত্তিতে কারো আত্মসাৎ করে নেওয়া হয় তাহলে এটা হবে সবথেকে বড় অপরাধ এবং সবথেকে বড় গুনার কাজ হয়ে যাবে। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাউ কানা শাইয়ান ইয়াসিরা, যদি এটা সামান্য কিছু হয় তবু কি এটা বড় কাজ হয়ে যাবে, বড় অন্যায় হয়ে যাবে? আল্লাহ নবী বলছে ওয়ালাউ কানা কাদিবাম মিনাল আরাক, যদি সেটা আরাকের একটা ডালও হয় তবু এটা অন্যায় হয়ে যাবে। আরাক একটি গাছের নাম, যে গাছের দাতন হয় বা দাতন করা হয়, এই সামান্য ডালও যদি কেউ কারো আত্মসাৎ করে নেয় বা মিথ্যা সাক্ষীর ভিত্তিতে মিথ্যা কসমের ভিত্তিতে যদি কেউ কারো এইভাবে আত্মসাৎ করে নেয় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম এবং তাকে একদিন জাহান্নামে যেতে হবে। সাহাবীরা বলছেন যদি এটা সামান্য কোনো জিনিসও হয় তাহলে কি এরকম হয়ে যাবে? আল্লাহ নবী বলছে যদি সামান্য কোনো জিনিসও হয়, সামান্য জিনিস আরাক গাছেরও একটা ডালও হয় তবুও তাকে এইটার কারণে জাহান্নামে যেতে হবে। তো মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তারও ক্ষতি হয়ে যায় যার বিরুদ্ধে আমরা মিথ্যা সাক্ষী দিই, আর তখন সে বদদুয়া করলে এই বদদুয়া যে আল্লাহর কাছে লেগে যাবে এবং যে সাক্ষী দিয়েছে তার যে বদদুয়ার কারণে সে যে ক্ষতিগ্রস্ত হতে পারে তা আমরা পরিষ্কারভাবে জানতে পারছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা। অনুরূপভাবে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে যে ক্ষতিটা সমাজের হয় সেটা হচ্ছে যে পাপীরা বা মুজরিমিনরা যারা অন্যায় করে তারা শাস্তি থেকে নিষ্কৃতি পেয়ে যায়, আর শাস্তি থেকে নিষ্কৃতি পেয়ে যাওয়ার কারণে সমাজে অন্যায়ের সম্প্রসারণ হয়, অন্যায় আরো বাড়ে, অন্যায় কমে না। আর এটা তো আমরা আমাদের সমাজে খুব ভালো করেই দেখতে পাচ্ছি, সঠিক বিচার না থাকার কারণে এবং যারা অন্যায় কাজে জড়িত লিপ্ত তাদের সঠিক বিচার বা শাস্তি না হওয়ার কারণে অন্যায়ের মাত্রা বেড়েই চলছে, কারণ তারা বুক ফুলিয়ে ঘুরছে, তারা অন্যায় করে যাচ্ছে আর মিথ্যা সাক্ষীর ভিত্তিতে
তারা নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হচ্ছে। আদালত তাদের বিরুদ্ধে কিছু করতে পারছে না, কারণ আদালতের করার কিচ্ছু নাই, যেহেতু সাক্ষী সব মিথ্যা হয়ে দিচ্ছে, অর্থাৎ তাদের কোনো শাস্তি হচ্ছে না। আর এই শাস্তি না হওয়ার কারণে আজকে আমাদের সমাজ একেবারে ছেয়ে গেছে চতুর্দিক থেকে অন্যায় আর অনাচারে। কারণ ব্যভিচারের শাস্তি নেই, মদপানের শাস্তি নেই, আরো রক্তপাতের শাস্তি নেই, চুরি ডাকাতির শাস্তি নেই, কারো কোনো শাস্তি নেই। অন্যায় কাজ করছে আর একজন সাক্ষী খাড়া করে নিয়ে কোর্টে হাজির করছে, আর এই ব্যক্তি কিছু দুনিয়ার পুঁজি, দুনিয়ার কিছু টাকা পয়সার বিনিময়ে এই লোকটির হয়ে গিয়ে কাল ওর হয়ে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ওই লোকটিকে বাঁচিয়ে নিচ্ছে। অথচ সে বুঝতে পারছে না এই লোকটি মিথ্যা সাক্ষীর ভিত্তিতে বেঁচে যাওয়ার কারণে যে আরো অন্যায় করবে, অন্যায়ের পথ যে তার জন্য আরো খুলে যাবে এবং সমাজে যে আরো অন্যায় অনাচার হবে, এটা সে বুঝতে পারছে না। আজকে সমাজে কত রক্তপাত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো বিচার নেই। কোরআনে আইন যদি থাকতো আর সঠিক বিচার যদি থাকতো, হত্যার পরিবর্তে হত্যা, চুরি করলে হাত কাটা যাবে, ব্যভিচার করলে তাকে দণ্ড বা প্রহার করা হবে, বা তাকে পাথর ছুঁড়ে মারা হবে যদি সে বিবাহিত হয়। এই সমস্ত কোরআনী আইনগুলো যদি থাকতো তাহলে সঠিক বিচার হতো। আর সঠিক বিচার যদি হতো তাহলে সমাজে অন্যায় অনাচারের সম্প্রসারণ হতো না, এগুলি বাড়তো না, বরং আস্তে আস্তে করে এগুলি সমাজ থেকে দূর হয়ে যেত। আর একটা শান্তিদায়ক সমাজ কায়েম হয়ে যেত, যেখানে সুবিচার থাকতো, শান্তি থাকতো, মানুষ শান্তির শ্বাসে বসবাস করতে পারত। তো একজন সাক্ষীদাতা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে পাপীরা কিন্তু সঠিক শাস্তি পাচ্ছে না, এবং তাদের প্রাপ্য যে শাস্তি হওয়া দরকার তা কিন্তু হচ্ছে না মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। ওই জন্য যারা মিথ্যা সাক্ষী দেয় তারা সত্যিকারের বড় অপরাধী, সমাজের অপরাধী, এবং তারা শরীয়ত বিরোধী। এবং এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কালকে কিয়ামতের মাঠে তাদেরকে যে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, এ কথা কোরআন ও হাদিসের আলেকে আমরা সহজেই বুঝতে পেরেছি। অনুরূপভাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর ওপরে মিথ্যা আরোপ করা হয়, যা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়েছেন বা বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিবা ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জবান দ্বারা মিথ্যা কথা বলো বলেই তোমরা এমন চরিত্র অবলম্বন করো না, বা এমন কথা যেন বলে দিও না যে এটা হারাম আর এটা হালাল। মানে মিথ্যা বলার অভ্যাস, তাই যেটার মন সেটাকে হারাম বলে আর যেটা ইচ্ছা সেটাকে হালাল বলে। এদি তারা কি করতে চাই? লিতাফতারু আলাল্লাহিল কাযিব, এরকম ভাবে তোমরা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করতে চাও। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব, যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, লা ইফলিহুন, তারা কোনোদিন সফল কাম হতে পারবে না, তারা কোনোদিন কামিয়াব হতে পারবে না। তো মিথ্যা সাক্ষী, মিথ্যা বলা, এগুলির কারণে আল্লাহ রব্বুল আলামিনের উপরে মিথ্যা আরোপ করা হয়, আর এটা অতীব বড় অপরাধ। অতএব প্রত্যেক মানুষের উচিত যে সে নিজেকে মিথ্যা বলা থেকে, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত রাখবে। কারণ যদি আমরা এই জীবটাকে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত রাখতে পারি, যেমন কোরআন ও হাদিসে মুমিনদের গুণের কথা বলা হয়েছে যে মুমিনরা কোনোদিন মিথ্যা সাক্ষী দেবে না, আর সত্য সাক্ষীকে তারা গোপন করবে না, বরং সত্য সাক্ষী তারা দেবে, আর মিথ্যা সাক্ষী থেকে তারা নিজেকে বিরত রাখবে। যদি এরকম কাজগুলা আমরা করতে পারি, তাহলে কালকে কিয়ামতের মাঠে এই জবান আমাদের বিপদের কারণ হবে না। কালকে কিয়ামতের মাঠে এই জবানের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে না। কালকে কিয়ামতের মাঠে এই জবানের কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বঞ্চিত করবেন না, যদি আমরা এর হিফাজত করতে পারি। কারণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে আমাদেরকে বলছেন, মাইয়াজমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। বুখারী ও মুসলিমের হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়াজমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যদি মানুষ তার দুই চোয়ালের মধ্যে যে জিনিসটা আছে তার যদি সে হিফাজত করতে পারে, ওয়া মা বাইনা রিজলাইহি, আর তার দুই পায়ের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটা সুরক্ষণ করার দায়িত্ব যদি কেউ নেয়, আযমানু লাহুল জান্নাহ, তাহলে আমি নবী তার হয়ে জান্নাতের দাবিন হচ্ছি। মানে সে যে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই। আমাদের দুই চোয়ালের মধ্যে কোন জিনিসটা আছে তা আমরা পরিষ্কার করে বুঝতে পারছি। দুই চোয়ালের মধ্যে যে জিনিসটা হচ্ছে সেটা জীব। নবী বললেন যদি এই জীবের হিফাজত করার দায়িত্ব কেউ গ্রহণ করে আর দাবিন হয় যে না সে এই জীব দ্বারাই কোনো অপকর্ম করবে না,
এই জিভ দিয়ে সে কারো চুগলি করবে না, এই জিভ দিয়ে সে মিথ্যা কথা বলবে না, এই জিভ দিয়ে সে মিথ্যা সাক্ষী দেবে না, এই জিভ দিয়ে আরও যত রকমের অন্যায় সাধিত হয়, এই জিভ দিয়ে যত অন্যায় কাজ করা হয়, এই সমস্ত অন্যায় কাজ থেকে সে জিভের হিফাজত করবে। এরকম জামিন যদি কেউ হয়, এরকম দায়িত্ব যদি কেউ গ্রহণ করে, তাহলে আমি নবী তার হয়ে কালকে জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব, আমি জামিন হব, সে অবশ্যই অবশ্যই জান্নাতে যেতে পারবে। ওমা বাইনা রিজলাইহি, আর দুই পায়ের মধ্যে কি জিনিসটা আছে তা আমরা বুঝতে পারছি। দুই পায়ের মধ্যে আছে আমাদের লজ্জাস্থান। যদি আমরা পুরুষ হই বা নারী হই, সকলেই মিলে যদি আমরা নিজের নিজের লজ্জাস্থানের হিফাজত করি, তাহলে ব্যভিচার সম্প্রসারণ হবে না, সমাজে ব্যভিচার হবে না। আর সমাজে যখন ব্যভিচার হবে না, তখন সমাজ একটা শান্তির সমাজ হিসাবে গঠিত হয়ে যাবে। আর যখন শান্তির সমাজ হিসাবে গঠিত হয়ে যাবে, তখন আমাদের পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা সব দিক দিয়ে আমরা উন্নত হয়ে যাব। যা অন্যান্য দেশে আমরা দেখতে পাই, যেখানে কোরআনে আইন আছে, যেখানে ব্যভিচারের বিচার আছে, যেখানে মদপানের বিচার আছে, যেখানে হত্যার বিচার আছে, যেখানে মিথ্যা বলার বিচার আছে, বা যেখানে মিথ্যা সাক্ষী দেওয়ার বিচার আছে, এগুলি যে দেশে আছে সেই দেশকে আমরা দেখি বড় শান্তির দেশ। সেখানে হানাহানি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, বিদ্বেষ নেই, হিংসা নেই, কোনো কিচ্ছু নেই। সকলে নিজের নিজের কাজ করে আর খায় এবং সকলেই শান্তিতে বসবাস করতে আছে। এবং সেখানে যেখানে সেখানে ব্যভিচার হতে দেখা যায় না, যেখানে সেখানে যার মন তাই যে যা করবে, স্বেচ্ছাচারিতা ইত্যাদি কোনো কিছুই সেখানে দেখা যায় না। কেন? কারণ সেখানে কোরআনের আইন আছে। নবী বলছেন, যদি কেউ লজ্জাস্থানের হিফাজতের দায়িত্ব দেয়, তাহলে আমি নবী তার হয়ে জান্নাতে যাওয়ার দায়িত্ব নিচ্ছি, সে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবের হিফাজত করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। Zain Bhika and Daud Wansby Ali. Hey kids, time is very precious. This life is a gift from Allah. Utilize this gift for here and hereafter. Enjoy this gift in the light of the Quran and Hadith. Enjoy Islam with us, Zain and Daud. দেখুন জাইন ও দাউদের সঙ্গে ইসলামকে উপভোগ প্রতি শনিবার রাত 7:30 বাংলাদেশে ও সন্ধ্যা 7টায় ভারতে। পিস টিভি বাংলায়। করে সম্মানের রক্ষা, দূর করে হতাশা, দেই তাকে অধিকার, মিটিয়ে দেই নিরাশা। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান, মান ও সম্মান, তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার। দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যা 7টায় বাংলাদেশে ও সন্ধ্যা 6:30 ভারতে। পিস টিভি বাংলায়। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয়, তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্যে পিস টিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। দেখুন বুলুগুল মারাম প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত 11:30 বাংলাদেশে ও রাত 11টায় ভারতে। পিস টিভি বাংলায়।